ইন্টারসেকশন থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য এবং হামিদি রেল ক্রসিং থেকে যুক্ত হচ্ছেন মফিজুর রহমান শিপন। তবে শুরুতেই চলে যেতে চাই মনিরের কাছে। মনির, অবরোধের সবশেষ পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে, জানতে চাই। অনেক আমি ভাঙা রেল ইন্টারসেকশনের খুব কাছেই যেই ভাঙা ৮১ নং রেলগেটটি রয়েছে, এই মুহূর্তে সেই রেলগেটে আছে। এটি ঢাকা বরিশাল যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে এই রেলগেটটি অবস্থান রয়েছে এবং এই রেলগেটটিতে ১১টা ৫৫ মিনিটে জাহানারাবাদ নামে যেই রেলটি ছিল সেটি ক্রস করার কথা ছিল, কিন্তু এখানে অবরোধ করার কারণে কিন্তু রেল বন্ধ রয়েছে এবং রেলটি ঢাকা থেকে 10টার দিকে ছেড়ে পদ্মা সেতু পার হয়ে এখন পদ্মা স্টেশনে অপেক্ষা করছে যাত্রী নিয়ে। এর ফলে কিন্তু আসলে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন এবং এই রুটে যে দুইটি রেল চড়ে, একটি রূপসী বাংলা এবং জাহানাবাদ, দুটি রেলেই কিন্তু একটি পদ্মা স্টেশনে অপেক্ষা করছে, অন্যটি কিন্তু খুলনা অপেক্ষা করছে এবং যাত্রী নিয়ে অপেক্ষা করছে। যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন। এই রেল গেটের যে রেল লাইনের গেটম্যান আছেন তারা বলছেন যে আসলে এই পরিস্থিতি তারা কর্তৃপক্ষকে জানানোর পর থেকে রেল চলাচল বন্ধ রয়েছে। মূলত এই সড়ক অবরোধের পাশাপাশি রেলপথগুলো কিন্তু অবরোধ করেছে। এর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সাথে সড়ক এবং রেলপথ কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে এবং এ কারণে কিন্তু যাত্রী ভোগান্তি বেড়েছে এবং আমরা দেখছি যে এই অবরোধ কিন্তু ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে এবং এই অবরোধকারীরা কিন্তু আন্দোলন করছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত এই ২১ জেলার সাথে রাজধানীর যোগাযোগ তারা বিচ্ছিন্ন রাখবেন। আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু 5টি রেল মূলত এই রুটে চলাচল করছিল এবং বন্ধ রয়েছে। আমরা দেখছি নকশিকাথা, মধুমতি, ভাটিয়াপাড়া এবং সুন্দরবন এই রেলগুলোও ভাঙার বিভিন্ন অংশে অবস্থান করছে। আমরা সুন্দরবন দেখেছি যে এখানে যে ভাঙা জংশন রয়েছে সেখানে অবস্থান করছে এবং কখন নাগাদ এগুলো এই রেল ক্রস করে তাদের গন্তব্যে পৌঁছতে পারবে এগুলো কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেনি। ফলে আসলে এই আন্দোলন তাদের যেই আসন বিন্যাস, সেই আসন বিন্যাস করার জন্য যে পুনর্বিন্যাস, সেটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে এই আন্দোলন থাকবে এবং আন্দোলনকারীরা কিন্তু সড়কের পাশাপাশি রেলপথও আন্দোলন করে রাখবেন এবং এমনটাই আমাদেরকে আন্দোলনকারীরা জানিয়েছেন। তো অনেক এই মুহূর্তে আসলে রেল চলাচল না করার কারণে কিন্তু দুর্ভোগ বেড়েছে এবং যারা রয়েছেন আন্দোলনকারী তারা কিন্তু আসলে আন্দোলন অব্যাহত রাখার কথাই আমাদেরকে জানিয়েছে। অনেক এবার চলে যেতে চাই মফিজুর রহমান শিপনের কাছে। শিপন, রেলপথ অবরোধে কি ধরনের দুর্ভোগ দেখতে পাচ্ছেন? অনেক আপনি দেখতে পেয়েছেন সকাল থেকেই কিন্তু রেল আটকে দিয়েছে। আমার পিছনে কিন্তু ট্রেনের যে নকশিকাথা ট্রেনটি সেটি কিন্তু এখন দাঁড়িয়ে আছে এবং সেখানে কিন্তু প্রায় ১,৫০০ থেকে ২,০০০ যাত্রী ছিল। তারা কিন্তু বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু তার গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করছে। অনেকের ভোগান্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং বেশ ভোগান্তির মুখে অনেকেই পড়ছে এমনটি আমরা দেখতে পেয়েছি। তো আপনাকে বলে রাখি যে এই অবরোধটা কিন্তু ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু চলছে এবং প্রায় ১২ থেকে ১৫ কিলোমিটার জুড়ে এই অবরোধের যানজট রয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে পেট্রোল ডিউটি করার চেষ্টা করছে। আর আমি কথা বলেছিলাম এইখানে যে অবরোধকারী রয়েছে তাদের সঙ্গে, তারা বলেছেন যে আমাদের যে দাবিটা যে আপনার ভাঙ্গা ৪ আসন থেকে যে দুটি ইউনিয়ন সালতা নরকান্দা নিতে নেওয়া হয়েছে সেখানে যাতে তারা যাবে না এমনটি তারা দাবি করছেন এবং তারা নির্বাচন কমিশন এবং সরকারের কাছে দাবি করছে যে অনতিবিলম্বে সরকার আমাদের এই মানবিক দাবিটি পূরণ করুক, যাতে আমরাও ঘরে ফিরে যেতে পারি এবং রাস্তায় যারা অবরোধে কষ্ট পাচ্ছে তারাও যদি কষ্ট না করে। অনেক ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। ফরিদপুরের ৪ যে সংসদীয় আসন সীমানা পুনর্নির্বাচন তা নিয়ে কিন্তু বিরোধের জেরে অবরোধ করছে সেখানকার যেই জনতা তারা, এবং সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মীরা। সবশেষ